ইউটিউব জিনিসটা কি? হোয়াট ইজ ইউটিউব? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্লাস শুরু হয়ে গেছে। ইউটিউব জিনিসটা কি? ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ডিলিট করে দিই। এটা কত সালে শুরু হয়? 2006 কাছাকাছি তো গেছেন, অসুবিধা নেই। হসপিটাল ইউআরএল হবে এটা হলো রুট ইউআরএল। আগে ইউটিউব নিয়ে কিছু আমরা কেন আসলে আমরা এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইউটিউব মার্কেটিংটা ইয়ে করি, এটা হচ্ছে আমরা দরজার একটু লাগাই দিন, এসি চলতেছে। টেক্সটের জায়গায় হবে লিঙ্ক। আমরা ফেসবুক মার্কেটিং দেখছি, তারপর হচ্ছিল গিয়ে আদার্স যা যা কিছু আছে মোটামুটি সবই এবার নিতেছে না। এখন আমার ইউটিউব মার্কেটিংটা কি জন্য দরকার? এসি যখন চলতেছে ফ্যানটা বন্ধ করে একটু পরে আমি বন্ধ হয়ে যাবো। কততে আছে? 23। একটু পরে তো আমার ইউনুস সাহেব ধরবো। যা যা লেখা আছে 2000, হ্যাঁ ক্লাস শুরু 2006 এটা শুরু হয়, 2005 শুরু হয়। কত তারিখ? 14 ফেব্রুয়ারি। এটা আমার মুখস্থ আছে, বিশ্ব ভালোবাসা দিবসের দিন এই জিনিসটা শুরু হয়। কিন্তু তারা এটার টাকার অভাবে চালাইতে পারে না বলে তারা বিক্রি করে দেয়। $1.65 বিলিয়ন অনলি। কে তৈরি করছিল? জাভেদ করিম, স্টিভ চেং, চাদ হার্লি। জোরপূর্বক নিয়ে আসলাম। এর মধ্যে এই জাভেদ করিম কিন্তু হচ্ছিল গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত। ওরা এই তিনজন মিলে এই আইডিয়াটা তৈরি করে, যে এটা আইডিয়াটা কি ছিল, যে যা ভিডিও করবে এটা এই প্ল্যাটফর্মে শেয়ার করবে যাতে এটা সবাই জানতে পারে। এই চিন্তা ভাবনা থেকে এইগুলো পরবর্তীতে যেহেতু এটা চালানোর জন্য একটা হিউজ টাকা দরকার, ওই মুহূর্তে কোনো একটা বিজনেস শুরু করলেই তো টাকা আসে না। প্রথমে 3 বছর আপনার লস খাওয়া লাগবে। এই লস খাওয়ার টাইমটা তারা লস খাইতে পারে না। পরবর্তীতে গুগল তাদের আইডিয়াটা কিনে নেয়। 2024 সালের লঞ্চ ডেট 2005-এর 14 ফেব্রুয়ারি। 2.70 বিলিয়ন তাদের ইউজার 2024 পর্যন্ত ছিল। আমি এটা পরবর্তীতে আর আপডেট করি নাই, এটা আপডেট করে নিতে হবে আমাকে। টোটাল নাম্বার অফ ডেইলি অ্যাক্টিভিটিসে 122 মিলিয়ন বলতেছে, আমার তো মনে হয় যে বাংলাদেশে 122 মিলিয়ন আছে। তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ গ্লোবাল ইন্টারনেট পপুলেশন, বা ইন্টারনেট যারা ইয়ে করে তাদের মধ্যে কত পার্সেন্ট? 95% ইউটিউব দেখে। কতগুলি কান্ট্রিতে, নাম্বার অফ কান্ট্রিজ উইথ লোকালাইজড ভার্সন ইউটিউব, লোকাল ভার্সন দেওয়া আছে 100টা দেশের। নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ 80। এইটাতে গেলাম না, মেল ফিমেলের ইউজারে। ইউটিউব ওয়াচ টাইম কামিং ফ্রম মোবাইল ডিভাইসে 70% দেখা হয়। আমার অবশ্য ল্যাপটপে দেখা হয়। হ্যাঁ, এটা ডেটা নিয়ে আসছে, মানে এটা তো একদম। আবার লাগবে হচ্ছে কি ভিডিও এডিটিং, একটু হলেও জানতে হবে। ভিডিও এডিটিংয়ের জন্য যে ফিল্মোরা সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটা আপনাদের তো হচ্ছে লাইসেন্সড নাই। লাইসেন্স ছাড়া কীভাবে ইনস্টল করতে হয় সেটার ইনস্টলেশন প্রসেসটা ভিডিও করে ওইটা আমার ইয়েতে রাখা আছে, গুগল ড্রাইভে রাখা আছে। ওইটা ইউটিউবে দিতে পারবো না, ওইটা ইউটিউবের পলিসি ভায়োলেশন করে, ওইটা দিয়ে দিব।
ভিডিও এডিটিং করার জন্য ওই ফিল্মোরা এডিটিংয়ের জন্য যেই ভিডিওটা দরকার ওইটা ইউটিউবেই আছে, ওইটাও আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি ওই টোটাল পুরো জিনিসটা গ্রিপ করতে পারেন, তার মানে ইউটিউব মার্কেটিংয়ের পুরো কোর্স সবার সাইন হয়েছে। অ্যাডভান্স আজকে কি 12টা ক্লাস? আপনি যেটা পারবেন সেটা কি আবার আমাদেরকে ডাউনলোড করতে হবে? ডেফিনেটলি আমি যেটা পাঠাবো এটা আপনার ডাউনলোড করতে হবে না? না করলে কেমন করে? আচ্ছা, ইউটিউব অ্যাপ ইনস্টল করা আছে 10 বিলিয়ন মোবাইলে। টোটাল ভিডিও ওয়াচ আওয়ার পার ডে 1 বিলিয়ন আওয়ার পার ডে, এটা দেখা করা হয়। নাম্বার অফ ভিডিওস ওয়াচড পার ডে 5 বিলিয়ন ভিডিওস। আচ্ছা, এভারেজ মোবাইল ভিউজ সেশন, মোবাইলে আমরা যে দেখি এটা এভারেজ সেশন কত? 40 মিনিট। দিনের মধ্যে 40 মিনিট ইউটিউব আপনার কাছ থেকে নিয়ে নিতেছে, আপনি টের পান না। নাম্বার অফ তারপরে নাম্বার অফ মোবাইল ইউটিউব ভিউজ পার ডে 1 বিলিয়ন ইউজার, এটা করে। তারপর হচ্ছে আওয়ার্স অফ ভিডিওস আপলোড পার মিনিট, পার মিনিটে কতটুকু ভিডিও আপলোড হয়? 500 ঘন্টা। প্রতি মিনিটে 500 ঘন্টার ভিডিও ইউটিউবে আপলোড হইতেছে। এবার আপনি চিন্তা করেন যে এটা কত বড় একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, এখন আপনারা প্রত্যেকে যাদের মাথায় যে বিজনেস করার একটা চিন্তা আছে, আপনার সেই বিজনেসের পাশাপাশি ওইটার নামে একটা ইউটিউব চ্যানেল আপনি করে নেবেন, করে ফেলবেন, যেটা হচ্ছে মূল বক্তব্য। তো অবশ্যই দেখাবো, এইটা এই ক্লাসটাই তো হচ্ছিল গিয়ে ইউটিউব। আচ্ছা, এখন আমাদের এই ক্লাসের প্রথম কাজ, আমরা চ্যানেল ক্রিয়েশনকে আমি এটা দিয়ে করব না, এর মধ্যে তো আমার যে কোনো একটা দিয়ে করলেই হয়। আচ্ছা, ইউটিউব জন্য দুইটা লাগবে, আপনার এক্সটেনশন লাগবে। দুইটা এক্সটেনশন কি কি? ভিডিআইকিউ, আমি দেখা দিতেছি এখানে, টিউববাডি, ভিডিআইকিউ। এটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চের জন্য, ইউটিউবের কিওয়ার্ড রিসার্চের জন্য। ভিডিআইকিউ, টিউববাডি লিখে নেন, কদিন পর বলে দেবেন। ভিডিআইকিউ, টিউববাডি। এই জন্য আমি খুলেই রাখছি টিউববাডি। আমার হাতের মধ্যে না, আপনারা বড় স্যারের ছাত্র, আপনারা যদি আমার কাছে এই কথা বলেন তাহলে কেমনে হয়? আমার ক্যাপাসিটি তো নাই, আমার ক্যাপাসিটি তো এই জায়গায়। টিউববাডি, ভিডিআইকিউ, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য। কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা চলে যাব ইউটিউব। হ্যাঁ, এক্সটেনশনে আছে চ্যানেল ক্রিয়েশন, অপটিমাইজেশন, তারপরে ভিডিও আপলোড, ভিডিও অপটিমাইজেশন। খুব মনে হইতেছে যে সহজ, বাংলাদেশ ইন 5 মিনিট, এটা আমি নিজের জন্য তৈরি করছিলাম। এখন কিভাবে চ্যানেল তৈরি করতে হয়, এবার সবাই এই মনিটরের দিকে তাকান। প্রথমে কই গেলাম, আমি গিয়ে এখানে ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবটা আসলো। ইউটিউব আসার পরে এই যে এইখানে আমার কিন্তু বাই ডিফল্ট আপনাদের প্রত্যেকেই যে যতজনই গুগল অ্যাকাউন্ট তৈরি করছেন, আপনাদের একটা ওই গুগল অ্যাকাউন্টের এগেনস্টে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, অটোমেটিকলি বাই ডিফল্ট একটা আসি, আপনি যেটা দিয়ে সবসময় হচ্ছে ভিডিও দেখেন, ওয়াচ, মানে ভিডিও হয়তো আপলোড করেন না কিন্তু আপনি ভিডিও দেখেন। তাহলে চ্যানেল হয়েছিল গিয়া কয় রকম? চ্যানেল 2 রকম, ব্র্যান্ড চ্যানেল আর একটা হচ্ছিল গিয়ে পার্সোনাল চ্যানেল। পার্সোনাল চ্যানেল আর ব্র্যান্ড চ্যানেলের মধ্যে পার্থক্য হচ্ছে, পার্সোনাল চ্যানেলে আপনি যা কিছু আপলোড করবেন এটা সবাই আপনি পাবলিক করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটার
অথরিটি যদি অন্য কাউকে দিতে চান আপনি দিতে পারবেন না। অথরিটি অন্য কাউকে দিতে হলে আপনার জিমেলের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দিতে হবে। কিন্তু ব্র্যান্ড চ্যানেলে আপনি যখন, যেমন ডিজিটাল আইটির যেই চ্যানেলটা আছে, এটা তো আমি একা তো আর ভিডিও আপলোড করি না, আপলোড তো সব টিচাররাই করতেছে। এছাড়া অন্যান্য অনেক এক্সেল টেক্সেল এই সেই হাবিজাবি বহুত কিছু ভিডিও আপলোড করা আছে, যখন আপনাদের যা দরকার হয় দিয়ে দিই। এই হচ্ছে ব্র্যান্ড চ্যানেল আর হচ্ছে পার্সোনাল চ্যানেলের পার্থক্য। এইবার আমি চলে যাই হচ্ছিল চ্যানেল ক্রিয়েশনে। আমার এখানে যা আছে না আছে থাকুক, লাখ লাখ। আমি চলে আসলাম অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল সেটিংসে অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল। আমার তো চ্যানেল অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে আমার অলরেডি এই যে এই বিলাট বরিশাল যে কোনো একজনকে আমি তৈরি করে দিয়েছিলাম, স্টুডেন্টকে, ওইটা অপটিমাইজেশন যা আছে এভরিথিং করে দিয়েছিলাম। আর এটা আমার নিজের জন্য। এইখানে আসতে পারে এই যে ক্রিয়েট এ চ্যানেল, এটা গেলেন কি করে স্যার? সেটিংস ইউটিউব পেজটা ওপেন করে, হ্যাঁ, তারপর ডান দিকে দেখুন উপরে, কিন্তু 0 টাইপের একটা কি আছে। আচ্ছা আমি ব্যাকে যেতেছি, আবার ব্যাকে যেতেছি। আমি এখানে আসলাম সেটিংসে, এখানে থেকে সেটিংসে আসলাম। সেটিংসে আসার পরে এখানে অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল। আমি অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল, আমার তো চ্যানেল একটা না, আপনাদের ক্ষেত্রে কিন্তু আমার এখানে 2টা চ্যানেল ক্রিয়েট করা আছে, আপনাদের কিন্তু কোনো ক্রিয়েট করা নাই। সো আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্য কিছু দেখাবে, অন্য কিছু দেখাচ্ছে আমার টাইম তাহলে ক্রিয়েট এ নিউ চ্যানেল। আমার ক্রিয়েট আছে স্যার। ঠিক আছে, আমার ছেলের একটা চ্যানেল আছে, এই জন্য আমাকে এরকম আসছে। কোনো অসুবিধা নাই। আপনি ওই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল মাঝখানে দেখেন একটা অপশন আছে, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট এ চ্যানেল। আচ্ছা, নেম চ্যানেলের নাম কি দেবো আমরা? 5202 ডিজিটাল মার্কেটিং 5202 দেই, বা কি নাম দিতে পারি। এটা তো আমি এইখানেও পাইছিলাম লেখা। কি বিষয়ে তৈরি করতে পারি? এমনি একটা তৈরি করলাম। আপনি স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট, আমি খেলা দেখি না। আমার হ্যান্ডেল জিনিসটা কি ভাই? ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে একটা চ্যানেল বানাই। এখানে আমার নাম আছে স্যার। আমার নাম আছে, যেখানে আপনি নাম লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই যে এইখানে একজন কোশ্চেন করলেন হ্যান্ডেল জিনিসটা কি। আপনার একটা মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারটা পৃথিবীর আর কারো আছে? আর কারো নাই। এই যে হ্যান্ডেল নাম্বারটা আসছে, এটা পৃথিবীর আর কারো নাই। ওইখানে দেখেন সাথে সাথে কিন্তু সবুজ গ্রিন সিগন্যাল চলে আসছে। আপনার ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর কারোর সাথে মিলবে? আজকে পাসপোর্ট অফিসে গেলাম, আমার কাছে কিচ্ছু বললাম না, বললো যে ভাই আপনার খালি ফিঙ্গারটা দেন, আমার পাসপোর্টটা মানে দিয়ে দেব। ক্রিয়েট চ্যানেল। পাসপোর্ট নিতে আমার এনআইডি কার্ডের ঠিকানা কি দেওয়া? মোহাম্মদপুর। আচ্ছা, এরপরে হচ্ছিল আমার খালা টালা যা আছে সব তো এই জায়গায়। মোহাম্মদপুরে পাসপোর্ট অফিস কোথায় করলো? এটা তো আরো ওটা পিছনে তো আমার বাসা। আচ্ছা, এখন হচ্ছিল কি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে একটা চ্যানেল তৈরি করে ফেললাম। চ্যানেল তৈরি করার কাজ কি থাকে? কাস্টমাইজ চ্যানেল। এটা হবে না, আপনাদের ওখানে হবে না। আপনি কি কোন আপনার সাথে শত্রুতা আছে? দেখেন তো এই যে ক্রিয়েট চ্যানেল হয় না, ওটা এখনো করার নাই। আগে ক্রিয়েট চ্যানেল অন্য কোনো নামে করে দেন। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও।
আচ্ছা, এখন এইখানে সে আমাকে প্রথমেই বলতেছে যে আমাকে একটা ব্যানার দাও। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে একটা ইয়ে করব, ব্যানারের সাইজ ইউটিউবের ব্যানারের সাইজের মতন এত ক্রিটিক্যাল সাইজ এবার সাইজটা এই যে দিয়ে দিছে ওর সাথে সাথে। এই যে সেফ এরিয়া ভিজিবল অন অল ডিভাইস, আমরা কতগুলি ডিভাইসে দেখি, মোবাইলে দেখি, ট্যাব দেখি না, ট্যাবের একটা সাইজ, ল্যাপটপের একটা সাইজ, ল্যাপটপের পরে হচ্ছিল কি টেলিভিশনের একটা সাইজ। এবার দেখেন এটা হচ্ছিল মোবাইলের জন্য, এরপরে দিয়েছিল গিয়ে এই ডেস্কটপের জন্য, তারপর দেখেন হচ্ছিল একটা মিনিমাম ইমেজ সাইজ, এইটা কার জন্য স্পেসিফিক করছে এটা আমার ঠিক জানে। তারপরে সর্বোচ্চ হলো গিয়ে টিভির সাইজ, এবং প্রতি কোন সাইজের জন্য 1546x423, তারপরে 2560x423, কোনটা কোন সাইজের সব বলা আছে। এইভাবে মাপ দিয়েই আপনার যে বড় বড় চ্যানেল যারা আছে সবাই এই মেজারমেন্টই তৈরি করে দেয়। এটা তৈরি করতে যারা তৈরি করে তারা একটা ভালো পারিশ্রমিক নিয়ে থাকে। এখন আমার দরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেহেতু করলাম, চ্যানেল তৈরি করলাম, একটা ব্যানার দরকার। ক্যানভা প্রিমিয়ামটা আমার এই জায়গায় আছে। এটাই নেই, যত কাস্টমাইজ করবো এটা ততই কাস্টমাইজ করা যাবে। আজকে আসে নাই কোন কোন অপরাধী? ফারজানা আপু আসে নাই। এই জায়গায় অনেকটা ইলামেন্ট নিচ্ছে না। আচ্ছা থাক, এটাতে আর ডিস্টার্ব না করি। ব্যানারটা ডিজাইন করলে ভালো লাগতো, কিন্তু আমার এত সময় নাই, নিব না, দিয়ে দিলাম এটি। না, এই নামটা চেঞ্জ করি। ডক্টর ইউনূসের ফটো কি পাওয়া যাবে এখানে? না, উনি তো এখন একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস লোক। আবার যে আমার 500x500 লাগবে, 800x800 সাইজ এটার ক্ষেত্রে ইউটিউবের লোগোর সাইজ 800x800।
স্পেলিং ঠিক হয় নাই স্যার YU09 হ্যাঁ YU ইউ হ্যাঁ NUS ফাটাফাটি এটা যদি ফজলুল হক স্যার জানতো তাহলে আমরা সব কি আর আমি জানবো নাকি? আমি কি বাংলাদেশ ভেতরে যাই? সেটাই ওইটাই কথা ডি সাইজটা কত দিব 800x800 800 খোদা মাফ করে দাও। এটাকে আপলোড দিই। ওমা ছবি না ডাউনলোড দিলাম, কই গেল? ছবি আপনি কি দিলাম বলছেন? আমরা তো জানি এটা কোন জায়গায় গেল? লাইসেন্স টিমে জেপিইজি। Very nice. Wow. ইউনুস সাহেব তো আমার এখন হচ্ছে কি আমার এতটুকু তৈরি হয়েছে, এইবার এখানে দেখেন কি কি আছে। চ্যানেল নেম ডক্টর মোহাম্মদ ইউনুস। হ্যান্ডেলটা একটু আগে বলছিলাম, ইউটিউবের পরে এই অ্যাড দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস লিখলেই এই চ্যানেলটা চলে আসবে। ইয়েস। এইবার হচ্ছে কি ডেসক্রিপশনটা কত পেজ ইয়ের? 1000 ক্যারেক্টার। এই ডেসক্রিপশন আমি কাকে দিয়ে লিখাবো? এই ডেসক্রিপশন লিখাবো মিস্টার এআই দিয়ে। এবং এটাও কিন্তু এসইও অপটিমাইজড হইতে হবে, মাস্ট। Please write a description for my YouTube channel. Dr. Mohammad Yunus বানান কি যেন বললেন? YU Dr. Mohammad Yunus. Please write on within 950 character. SEO optimized. শানাবার কে থাকে? হ্যাশট্যাগের কথা আমি কোনো একদিন কোনো ইয়েতে বলছিলাম। হ্যাশট্যাগটা কি জন্য ইউজ করা হয়? ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে হ্যাশট্যাগ আছে না? অবশ্যই হ্যাশট্যাগ থাকবে। এই থার্ড ব্র্যাকেটটারে এটা করে দেব আমি ফার্স্ট ব্র্যাকেট।
এখানে অনেক পড়াটরার ব্যাপার আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস, এডুকেশন, রিসার্চ, এক্সপার্টিস, নলেজ। আর কি হ্যাশট্যাগ দেওয়া যায়? চিফ অ্যাডভাইজার, মাইক্রোক্রেডিট ফান্ডার, গ্রামীণ ব্যাংক, পাঁচটা 5টা থেকে 7টা দেবেন, এর বেশি 5টা থেকে 7টার উপরে কেউ দিয়েন না। চ্যানেল ইউআরএল, এই যে এই ইউআরএলটা, এই ইউআরএল আপনি চেঞ্জ করতে পারবেন হচ্ছে 1000 সাবস্ক্রাইবারের পর এবং 4000 ঘন্টা ভিজিটের পর। আপনাদের মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আমি যদি আমাকে বলেন যে আমার কাছ থেকে যদি কেউ 500 ঘন্টা দান নিতে চান, নিতে পারেন, অসুবিধা নেই, আমি কিছু মনে করবো না। 4000ও দেওয়া যাবো, কিন্তু আমার 500টা তো রিয়েল, অথেন্টিক। আচ্ছা, তারপরে ছিল লিঙ্ক। এই লিঙ্ক কি? আপনার প্রত্যেকটা যতগুলি যত ওয়েব পেজ তৈরি করেন, যা তারপর হচ্ছিল ফেসবুক পেজ তৈরি করেন, এগুলোর মধ্যে আপনার ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, এগুলি দেয়া থাকে না? এইটা হচ্ছিল সেই লিঙ্ক, প্রত্যেকটা এখানে দেয়া থাকবে। লিঙ্ক ট্রি নামে একটা আছে, সাইট আছে, কেউ কয়জন জানেন? লিঙ্ক ট্রি, যেটাতে হচ্ছে আপনার সমস্ত কিছু ডাটা থাকবে, আপনার ওয়েবসাইটটা থাকবে, সব কিছু ওই জায়গায় থাকবে। কেউ কোনো সিভি চাইলেও আপনি লিঙ্ক ট্রিটা দিয়ে দিলেন, দ্যাটস ইট। লিঙ্ক ট্রি, নট লিঙ্কডইন। আমি তো চ্যানেল এখনো পাবলিশ করি নাই। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, নিচে নামে না কেন? আর কি নিচে যাওয়ার জায়গা নাই? এরপরে এই ওয়াটারমার্ক কি জিনিস? ওয়াটারমার্কটা আপনাদের প্রত্যেক ভিডিও যে দেখেন, ডান দিকে বা বাঁ দিকের উপরে এই জায়গায় একটা হালকা করে একটা জল ছাপের দেয় না, লোগো দেয় না? এটাই হচ্ছিল ওয়াটারমার্ক। এখান থেকে আমি যদি সেট করে দিই, এটা এখান থেকেই এটা সেট থাকবে। এই যে মিস্টার ইউনুস সাহেবের ছবিটা আমি দিয়ে দিলাম, এটাই ওয়াটারমার্ক হিসেবে থাকুক। চেহারা সুন্দর আছে, আল্লাহ খুব সুন্দরভাবে মিষ্ট হাসি বানাইছে, এত সুন্দর হাসি যদি কোনো মেয়ে মানুষ দিতে পারতো তাহলে তো আমি গেছিলাম। কিন্তু এইটা দেওয়ার পরে আমাদেরকে পাবলিশ দিতে দিচ্ছে না কেন? কি বাকি? না, কিছু বাকি নেই। কোন জায়গাটায় ঝামেলা ধরতেছে? ও কোথাও না কোথাও ঝামেলা ধরতেছে। আমার দরকার নাই, এটা রিমুভ করে এই যে এখন হয়ে যাবে। এইবার পাবলিশ চ্যানেল youtube.com @Dr. মোহাম্মদ ইউনুসের নাম তো ইউ দিয়েই বানাই লেছে, ইউ বানাই। এই জন্যই ওইখানে যে আমার যে গ্রিন দিতেছিল চ্যানেলটা, হ্যাঁ নাম চেঞ্জ করা যাবে। আচ্ছা ঠিক আছে, চ্যানেল আমার হয়ে গেছে, কাস্টমাইজ করছি চ্যানেল।
বহুত কিছু জিনিস বাকি আছে। সাবটাইটেল, কপিরাইট, হার্ম, সেটিংসে। আচ্ছা, আমাদের টাকা পয়সা যে লেনদেন করব মনিটাইজেশন হওয়ার পর সেটা কিসে হবে? ইউএস ডলার। সো ইউএস ডলারটা ইউএস ডলারই থাকে। চ্যানেল, কান্ট্রি অফ রেসিডেন্স, আমাদের কান্ট্রি অফ রেসিডেন্স কি? হ্যাঁ, এইবার আমি যে চ্যানেলটা বানাইলাম এটা কিওয়ার্ড কি কি হবে? আমি কোন জায়গায় গিয়ে এই জিনিসটা বের করছি? আমি এই চ্যানেলের সেটিংসে গিয়ে বের করছি। এটা কত ওয়ার্ডের? এটা কি 1000 ওয়ার্ডের নাকি এন্টার কমা সেপারেটেড ভ্যালু? আমি ওর কাছ থেকে চেয়ে নিলাম, ও আমাকে এই যে কিওয়ার্ডগুলি দিবে, এই কিওয়ার্ডগুলি সে কোত্থেকে দিবে? ওরা এই ইয়ে কোত্থেকে বের করে? ইফ ইউর চ্যানেল ইজ অ্যাবাউট এডুকেশন, ইফ ইউর চ্যানেল ইজ সেলফ ইমপ্রুভমেন্ট, তার মানে এই লোক কত ধরনের কাজ করে? দেখেন এবার নামে কোথাও ও নাই। না, আমি তো দিছিও ওয়াই ইউ। আল্লাহ খোদা, কিওয়ার্ড না, এই কিওয়ার্ড বলেই এই একটা একটা করে ধরতে হবে, পেস্ট করতে হবে। কিন্তু ঘটনা হলে কিওয়ার্ড আমি দিতে পারবো কয়টা? 500 ক্যারেক্টার টোটাল আমি কিওয়ার্ড ইউজ করতে পারবো। আর তো মেলা কিছু বাকি আছে। কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে আমাকে কি যারা যে দেখবে তাদের কথা চিন্তা করে করতে হবে নাকি? ইয়েস, এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করেই হচ্ছে আপনার ভিউয়ার ভিউগুলি আসবে। তারপরে এই দিলাম, তারপরে আপলোড ফিচারে যাই। এই ডেসক্রিপশন, হ্যাঁ 5000 কিওয়ার্ড। টাইটেল, ওনার চ্যানেলের টাইটেলটা কি হবে? চ্যানেলের টাইটেল আমি অবশ্যই দিয়ে বলি চিফ অ্যাডভাইজার বাংলাদেশ, কারণ আগামী 10 বছর উনিই থাকবে। আচ্ছা, এখানে যে যেটা বললেন স্যার, এই ডক্টর নিউজ দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? এটা কি মানে এটা কি? হ্যাঁ, আমার একটা চ্যানেল তৈরি করা দরকার এই মুহূর্তে, ইনস্ট্যান্ট। আমার মাথার মধ্যে আর কিছু আসতেছে না। চ্যানেলটা আপনার নিজে? না, আমি একটু পরে এটা ডিলিট করে দেবো। না না, আমি বলছি যে আপনি নিজের চ্যানেলটা কেন বানাবেন? আপনি এটা ইউজ করবেন এই চ্যানেলে? না, আমি এটা ইউজ করবো না। এটা আপনাদেরকে দেখানোর জন্য যে এইভাবে এটা করতে হয়। মানে আপনি এটা চ্যানেল হাউ টু ক্রিয়েট আ চ্যানেল। হাউ টু ক্রিয়েট আ চ্যানেল? নট অনলি ক্রিয়েটের পরে অনেকগুলি কাজ আছে। এটা ক্রিয়েট করবো কেন? ইউটিউব চ্যানেল কেনই ক্রিয়েট করবেন? এই বেসিক চ্যানেলটা কাজ করতে হবে ইউটিউব চ্যানেল মার্কেটিং করতে হবে। আমি এখন এই দুঃখ কই রাখবো? প্রতি মিনিটে ইউটিউবে 2024 সালের অনুযায়ী প্রতি মিনিটে 500 ঘন্টা আপলোড হইতেছে। তার মানে এই জিনিস, এই ইউটিউবটা কতটুকু গুরুত্বপূর্ণ ভিডিও প্ল্যাটফর্ম, এবং এই জায়গাটা ছাড়া এখন কোনো ধরনের কোনো টিভি চ্যানেলও চলতে পারে না, কোনো কিছুই চলতে পারে না। সবাই ওর কাছে লাইভ, মানে একটা টিভিতে নিউজ বলবে সেটা ওইখানে লাইভ দিয়ে তারপর দেখে। আচ্ছা, আপনি এখন করবেন, মনে করেন আপনি যে কোনো একটা কিছু তৈরি করলেন, ডেসক্রিপশন ভিউতে কি ইনকাম হয়? কি? এই যে হ্যাঁ, আমাদের এই ইউটিউব থেকে কোত্থেকে ইনকাম আসে? এই যে অ্যাডগুলি চলে, এটার একটা পার্সেন্টেজ তো আপনার কাছে আসে। হ্যাঁ, এবং সেটা কবে আসে? মাসের 24 তারিখে থেকে 26 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে এইটা ট্রান্সফার হবে, এবং ন্যূনতম $100 না হলে আপনার ইয়েতে ট্রান্সফার হবে না।
এই অ্যাড ছাড়া কি এমনি যারা পাবলিক ভিউ করতেছে সেটার জন্য তো কম না, ভিউয়ের জন্য পাবো না? আপনি কন্টেন্ট দিচ্ছেন এটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আপনার কন্টেন্ট কোনটা কতটুকু পাবলিক ইয়ে করতেছে। এবং এই যে আমার এইটা তৈরি করলাম না, তৈরি করা মাত্র এখন আমি একটা ভিডিও দিব, ভিডিও দেওয়া মাত্র ইউটিউব এটাকে প্রমোট করবে, দেখবে যে মানুষ এটা রিসিভ করতেছে না করতেছে না। যদি মানুষ রিসিভ করে সে আমার চ্যানেলটাকে প্রমোট করবে, না যদি রিসিভ না করে সে আমার চ্যানেলটাকে প্রমোট করবে না। তো promote আস্তে করে করার ডাউন। সাথে সাথে ad- একদম প্রথম ইয়েটা যখন আপনি দিবেন, প্রথম ভিডিও যখন দিবেন, তাহলে প্রথম সাথে ভিডিওটা সাথে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দিতে প্রথম হবে। ভিডিও সবসময় আপনি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনি দিবেন, আচ্ছা ওটা সে মানুষের সে প্রমোট করবে। ওই প্রমোশন কোন জায়গায় আসছিলাম, এই তো ভুলে গেছি, আমি মনে হয় ডেসক্রিপশন লিখতে চাইছিলাম না। জি। এটা তো অনেকের একটা রং কনসেপ্ট যে হচ্ছে বলে যে ভিউ দেখলেই যারা ডলার ইনকাম করে, এটা তো রং থাকে। ভিউতে অ্যাড থেকে ইনকাম আসবে, Ad থেকে main কিন্তু source আপনার কাছে তো হচ্ছিল ভিডিওটা যাই আসতে হবে, আসতে হবে। ও দিবেটাকে, ওটা ও দিবে। বুঝতে পারছি। ডেসক্রিপশন উইদিন, এটা কত ক্যারেক্টারের? 5000 ক্যারেক্টার। What is this? 2500 ক্যারেক্টার দিল। এই যে ও যত মানে পরে অবশ্যই দেখবেন যে কোনো কিছু ওরে দিয়ে যেই কাজই করান সেটা আপনি একটু দেখবেন যে কতটা হিউম্যানলি হয়েছে। হ্যাঁ, এআই ছাড়া তো আপনি আলটিমেটলি পরবর্তী প্রজন্ম আপনি চলতে পারবেন না, কিন্তু আপনাকে অবশ্যই চেক করা লাগবে। এই যে দেখেন, এই যে ঘন্টাগুলি দিয়ে দিছে, ঘন্টাগুলি যে এআই দেয় এটা এখন সবাই জানে। আবার কপিরাইট ঘন্টা দেখছেন ও ফলোয়ার্স অন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক। আমার কি এআই রে বলে দেওয়া লাগছে যে ভাই এই জিনিসগুলি দাও? না না না, এআই পিআরএম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের এখানে অ্যাড করা নাই। আমি তো মনে হয় ইয়ে শুরু করার আগে, আপনার ব্যাচ শুরুর আগে এআই পিআরএম চ্যাট জিপিটি দিয়ে হবে না যে তা না। আর এখন সবচেয়ে ওই যে ডিপসিকটা আছে না, আমি এখন এইটা ইউজ টু। আর আমার কাছে আরেকটা ওই ডিপসিকটা ইউজ করে আমার কাছে মনে হলো ও আসলে একটা পিওর জিনিস দেয়। সেদিন একটা ভিডিও দেখলাম, সবাই যার যার ইয়ে যেন বলে মোবাইলের ক্যামেরা ওনার কমিউনিটি স্ট্যান্ডার্ড all channels can redirect to my blog toward
ওই মাঝে মধ্যে আমাদের কিছু গালিগালাজ কেউ করে না ওই যে ইউটিউবের মধ্যে, ওইগুলি এই যে ওই ওয়ার্ডগুলি এখানে যদি আপনি দিয়ে দেন আপনার ইয়েতে আর কেউ গালিগালাজ করতে পারবে না। কিন্তু আমি হচ্ছে হলো গিয়ে খুঁজতেছি হলো গিয়ে এটা চ্যানেল মোটামুটি দাঁড়ায় গেছে, কিন্তু কিছু চ্যানেলে যে আপনি এখন ভিডিও আপলোড আমি করতে গেলেই আমার করতে দিবে না। 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হলে এটাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয়। আমি ওই ইয়েটা কোন জায়গায় সেটা বুঝতেছি। এইখানেই তো থাকবে কমিউনিটি ফোন নাম্বার দিয়ে ইয়ে করা। ফোন নাম্বার দিয়ে তো আমি এখানে ঢোকার পর আর করি না এই নতুন চ্যানেলে। কাস্টমাইজেশন, কপিরাইট, আর্ন। আচ্ছা, এরপর হচ্ছে কপিরাইটের শব্দটা যখন সামনে আসছে, আপনাদের এই অন্য কারো ভিডিও কপি করে এনে সরাসরি আপনি দিতে পারবেন? এডিটিং, এখন এডিটিংটা কতটুকু পর্যন্ত আপনি অন্য কারো ভিডিও নিতে পারবেন, কত সেকেন্ড পর্যন্ত? 7 থেকে 16 সেকেন্ড। 7 থেকে 16 সেকেন্ড পর্যন্ত আপনি এই কাজ নিতে পারবেন। এই জন্য মায়াজাল নিজস্ব কোনো কন্টেন্ট আছে 100% চুরি করা না? ভয়েসটা তার নিজের প্লাস, কিন্তু মূল যেই জিনিসটা ওইটা তো তার চুরি করাই থাকে। একটা 100% চুরি করা একটা চ্যানেল সে মান্থলি বাংলাদেশে থেকে 12 থেকে 15 লক্ষ টাকার মতন সে ইনকাম করতেছে। এখন এটা কিভাবে করে? এই যে ছবিগুলি করে কি, সামনেরটা পিছনে নেয়, পেছনেরটা সামনে নেয়, 7 সেকেন্ড 8 সেকেন্ডের ছবি একটা এক জায়গায় রাখে। এই ভিডিও এডিটিংয়ে আপনি যখন যাবেন, আমি যে লিঙ্কগুলিতে দিব, ভিডিও এডিটিংয়ে দেখবেন যে সামনেটা একটু পিছনে নেন, পিছনেটা সামনে নিলেন, একটুখানি ন্যানো সেকেন্ডের বা তার চেয়ে একটু কম সেকেন্ডের যদি গ্যাপ দিয়ে দেন, এআই ধরতে পারে, কিন্তু মানে ইউটিউবের ধরতে পারে, কিন্তু মানুষ ধরতে পারে না। এই জন্য একটু ফাঁক রেখা, একটু ভয়েস আপ ডাউন এগুলি করে তারপর হচ্ছে গিয়ে আপনার জিনিসগুলি কপি করে যায়। এটা কপি করেও কাজ চালানো যায়, কিন্তু কপি করাটাও এত সহজ না। একটা ভিডিও আপনি মনে করেন অন্য কারোটা কপি করে সেখানে আপনি ভয়েস দিবেন, করবেন, 48 ঘন্টার উপরে টাইম বেশি লাগবে জাস্ট একটা 10 মিনিটের ভিডিওকে করার জন্য। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা আমি ক্লোজ করি। নাটকের ক্লিপগুলো দেয়, সাবটাইটেল, কপিরাইট, করছিলাম অনেক পরে ফেসবুকে যখন যাই না, তখন ওই চ্যানেলের জিজ্ঞেস করবো, ওই চ্যানেল থেকে আমি নিয়ে নিচ্ছি ভিডিওটা। পরে কি করছি, পরে অডিও লাইব্রেরি, ইউটিউবের একটা অডিও লাইব্রেরি আছে। অডিও লাইব্রেরি থেকে আপনারা যদি এই অডিওগুলি নেন, সেই ক্ষেত্রে ইউটিউব কোনো ধরবে না। আমি কিছু অডিও ক্যানভাতে কিছু ফ্রি অডিও দেয় না, বা ক্যানভাতে প্রিমিয়ামেও তো কিছু অডিও দেয়, ওই অডিও দিয়ে এডিট করে দিচ্ছিলাম ওই অডিওর কারণে আমার ওই চ্যানেলটা, যেই চ্যানেল একবার ডাউন করে দিছে সেই চ্যানেল একবার ডাউন, ওরা নিয়ে আর কোনো আশা ভরসা নাই। অনেকে দেখি গান টানগুলো দেয়, ওদের আবার কেমনে কি করে? ওই যে এডিট, আমি বললাম না 7 থেকে 8 সেকেন্ড আপনি ইউজ করতে পারবেন, এটা হলো ফেয়ার ইউজ মেথড। ক্লাসের মোটামুটি হয়ে গেছে, কিন্তু কাহিনী হলে আমার ওই কই, আমি যে ফোন নাম্বারগুলি চাপে হিস্টোরি, প্লেলিস্ট, ইউটিউব, ওয়াচ লেটার, ইউটিউব স্টুডিওতে আপনার যত ধরনের আছে, এই চ্যানেলের যত স্ট্যাটিস্টিক্স সব এই জায়গায় পাবেন।
এই চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার। চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারের পরে স্ট্যান্ডার্ড ফিচার এখানে কি এনেবল করা আছে। ইন্টারমিডিয়েট ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার এটা এনেবল করা নাই। এটা কি দিয়ে করতে হবে? ফোন নাম্বার দিয়ে ভেরিফাইটা করি। হোয়াটসঅ্যাপে আসে মোবাইল মেসেজ ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ তো হচ্ছিল ইয়ের আপনার মেটার। আমার ফোন নাম্বার দেওয়ার পরে আমার এই অ্যাডভান্স যে ফিচারটা যেটা আপনাদের অফ থাকবে, এটা হচ্ছিল কি আপনার সরাসরি হয় এনআইডি লাগবে অথবা আপনার ছবি নেবে। ছবিটাও কীরকম, আপনি ছবিটা দিলেন ও বলবে উপরের দিকে নাও মাথা, ডানে বামে, যখন হবে স্যাটিসফাইড হবে তখন এটা ফিচার এনেবল করবে। আমারটা এনেবল করলো কেন? আমার এই চ্যানেলটা, এটার মূল চ্যানেল তো হচ্ছিল গিয়ে এআইডি, এআইডি থেকে করছি, যার কারণে এইটাও এনেবল হয়ে গেছে। এখন সবাই যার যার মতন ভিডিও আপলোড, আজকে দেখালাম না, ভিডিও আপলোড করে ভিডিও আপলোডেও আপনার অপটিমাইজেশন করতে হয়। আজকের মতো এতটুকু পর্যন্তই ক্লাস সমাপ্ত। এখন কার কার ইউটিউব চ্যানেল আছে অথবা কার কার ইউটিউব চ্যানেল করার মতন ইচ্ছা আছে?